জমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে কুমিল্লার পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ। 2 মাস আগে মেয়াদ শেষ হলেও প্রকল্পের মাত্র 40% কাজ হয়েছে। ঝুঁকিপূর্ণ ইউটার্নে চলতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, জটিলতা কাটিয়ে ইউলুপ নির্মাণ করলেই কমবে দুর্ঘটনা। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে চলাচল নির্বিঘ্ন করতে 2022 সালের অক্টোবরে কুমিল্লার পদুয়ার বাজারে শুরু হয় ইউলুপ নির্মাণ। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ কাজ। ঝুঁকিপূর্ণ ইউটার্নে প্রায় ঘটছে দুর্ঘটনা। 22 আগস্ট কাভার্ড ভ্যান চাপায় মারা যান প্রাইভেট কারের 4 যাত্রী। সাময়িক সমাধান হিসেবে পদুয়ার বাজারের ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়। ইউলুপ প্রকল্পের ধীর গতিতে ক্ষুব্ধ যাত্রী ও চালক সহ সাধারণ মানুষ। এক দিকের কাজ শুরু হয়েছে, এটা সম্পূর্ণ হতে আমার মনে হয় অনেক সময় লাগবে। আরেক দিকের কাজ এখনো আরম্ভই করে না। পরিবহন বাড়ছে, মানুষ বাড়ছে, এখন আমরা মনে করি এটা যে নকশা এবং ডিজাইনের বাইরে হয়ে গেছে। আমরা মনে করি আসলে জিনিসটা এরকম না। অতীতে নিয়ম মেনে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মহাসড়কের স্থাপনা নির্মাণ হয়নি, বলছে হাইওয়ে পুলিশ। আন্ডারপাস, ওভারপাস অথবা যে বিশেষ মহাসড়কে 2 সাইড দিয়ে সার্ভিস লেন থাকার কথা, সেই সার্ভিস লেন নাই। দ্রুত জমি অধিগ্রহণ করে ইউলুপ নির্মাণ জটিলতা নিরসনের আশায় সড়ক ও জনপথ বিভাগ। এই যানজট এবং দুর্ঘটনা কমানোর জন্যই কিন্তু আমাদের ইউলুপ প্রজেক্টটা নেওয়া। দক্ষিণ দিকে তার যে কাজের যে সুযোগ ছিল যে জায়গাগুলোতে, তারা কিন্তু ইতিমধ্যে কাজ করে ফেলেছে, এবং উত্তর দিকের কাজ করার জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটা আমরা এখন অধিগ্রহণ করে নিতে পারিনি। অধিগ্রহণ না হওয়ার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে। ভূমি অধিগ্রহণ নিয়ে 57টি আপত্তি 3 মাসের মধ্যে নিষ্পত্তির আশ্বাস জেলা প্রশাসকের। প্রায় 57টা আপত্তি আমরা পেয়েছি। এই আপত্তিগুলো আমরা নিষ্পত্তি করার চেষ্টা করছি। আশা করি খুব শীঘ্রই এগুলো নিষ্পত্তি হয়ে যাবে। তখন আমরা অধিগ্রহণের কাজটি যদি করে দিতে পারি, ইউলুপের কাজটি খুব দ্রুত হয়ে যাবে বলে আমি মনে করছি। দক্ষিণ পূর্বাঞ্চলের 6 জেলায় যোগাযোগের সংযোগস্থল পদুয়ার বাজার বাইপাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, 2 মাস আগে মেয়াদ শেষ হলেও এখনো প্রকল্পের মাত্র 40% কাজ হয়েছে, আর এই জমি অধিগ্রহণের জটিলতা এখন পর্যন্ত কেন শেষ হচ্ছে না? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকাটি কিন্তু দক্ষিণ পূর্বাঞ্চলের 6টি জেলার সংযোগস্থল। এই আমার পেছনে যে চৌমুহনীটি রয়েছে, এখানে মূলত লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর জেলার মানুষজনের যে যাতায়াত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, তারা এখানে এসে থেমেই কিন্তু বাইপাস হয়ে তারপর ওই জেলার দিকে যায়, যে কারণে এই যে এলাকাটি গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী মহাসড়ককে কেন্দ্র করে এই ইউলুপ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 2022 সালের অক্টোবর মাসে এই উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত 40% কাজ শেষ হয়েছে বলে আমাদেরকে সড়ক ও জনপথ বিভাগ বলছে। ক্যামেরার যে বাম পাশের অংশটুকু যেটি দেখা যাচ্ছে নির্মাণাধীন, এই অংশটুকু এই পর্যন্ত শুধু এই দিকে যে 40% নির্মাণ হয়েছে, সেখানে পিলার নির্মাণ হয়েছে, কোথাও কোথাও কিছুটা গাঁথুনি দেওয়া হয়েছে, এবং কোথাও আমরা দেখেছি যে স্ল্যাব নির্মাণ করা হয়েছে। কিন্তু এই যে বাম পাশটি, সেটিও কিন্তু একেবারে চলাচলের অনুপযোগী। আর ডান পাশের যে চিত্রটি রয়েছে মহাসড়কের উত্তর পাশে, অর্থাৎ এই ক্যামেরার ডান পাশে যে অংশটি রয়েছে, সেখানের কোনো অংশ কিন্তু এখনো পর্যন্ত ভূমি অধিগ্রহণ করাই সম্ভব হয়নি। অর্থাৎ ওই পাশে যে কোনো ধরনের পিলার তৈরি করবে, সেটিও কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু ইতিমধ্যে যে প্রকল্প রয়েছে ইউলুপ নির্মাণের, সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং আমরা দেখছি যে ইউলুপ নির্মাণের হবার না কারণে কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ যে ইউটার্নগুলো আছে, সেই ইউটার্নগুলো দিয়ে যানবাহনগুলোকে পারাপার করতে হচ্ছে, এবং বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে পদুয়ার বাজারের সেই ঝুঁকিপূর্ণ ইউটার্নটি, যেটিকে কিছুদিন আগে এই অস্থায়ী ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছিল। কিন্তু ইউলুপটি যদি নির্মাণ হয়ে যেত, তাহলে এই যানবাহনগুলোকে এই মহাসড়ক দিয়েই পারাপার করতে হতো না, তারা এই ইউলুপের উপর দিয়ে আসলে পারাপার করত। এই নিচের যে মহাসড়কের চলাচল, সেটি নিরবিচ্ছিন্ন থাকতো, এবং কোনোভাবেই কিন্তু কোনো যানবাহনের সাথে উল্টোমুখী যান
যানবাহনের কোনো সংযোগ থাকতো না, তাহলে কিন্তু দুর্ঘটনাও কমে আসতো। কিন্তু যেহেতু ইউলুপ নির্মাণ হচ্ছে না, সে কারণে এই দুর্ঘটনা ঘটছে বলে আমাদেরকে কিন্তু হাইওয়ে পুলিশ বলছে। তবে সড়ক ও জনপথ বিভাগের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তারা আসলে কতদিনের মধ্যে এই কাজটি শেষ করতে পারবে। তারা বলছে যত দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ কাজ শেষ হবে, তারা কিন্তু তত দ্রুত সময়ের মধ্যে এই উত্তর পাশের যে কাজটি সেটি শেষ করতে পারবে। আর জেলা প্রশাসন বলছে যে স্থানীয় যে প্রভাবশালী মহল আছে, জমির মালিকরা আছে, তারা কিন্তু এই 57টি আপত্তি দিয়েছে। অর্থাৎ সেখান থেকে ভূমি অধিগ্রহণ করতে গেলে তাদের সেই আপত্তিগুলি নিষ্পত্তি করতে হবে, তারপর গিয়ে তারা এই অধিগ্রহণটুকু করতে পারবে। সেক্ষেত্রে জেলা প্রশাসন বলছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের যদি সেখান থেকে সহযোগিতা পাওয়া যায় তাহলে ভূমি অধিগ্রহণ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এবং এই ইউলুপটি নির্মাণ কাজ আশা করছি অতি দ্রুত এই প্রকল্পের কাজ শেষ হোক। কুমিল্লা থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার।